সিনেপ্লেক্সে না আসলে মনে হয় যেন উৎসবটা পুরোপুরি ফুলফিল হয় না। আই এম হ্যাপি অ্যান্ড আমি চলে আসছি এই জন্য সবার সাথে মুভি। আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে, এটা আপনাদের মনে হয় নাকি? হ্যাঁ, এটা আমার কোশ্চেন আপনাদের কাছে। আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা না? এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে। সো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে বা একটা প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে, ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় থাকে, ভালো মেকারের। যে কোনো একটা নতুন ডিরেক্টর এসে কাজ করতে চাইলেই আসলে যেমন হয় না, আবার আগের অনেক ডিরেক্টররাও মানে প্রপারলি কাজ ওইভাবে করছে না, বা নতুন যারা কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যায়। আমি তো আমার ছবি যেহেতু যতই যাই হোক না কেন আমি তো আশাবাদী হব, এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে বলে এসে দেখে। যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল সেটা নিয়ে কি এখন কোনো কথা হচ্ছে কিনা? কি কন্ট্রোভার্সি? আপনাদের ইন্ডাস্ট্রি বা আপনাদের সহকর্মীর জীবন অবলম্বনে বা তার কিছুটা অংশ নিয়ে ময়ূরাক্ষী তৈরি করা হয়েছিল, মুক্তির আগে এই ধরনের একটা গুঞ্জন একজন আমরা মুভিটা দেখে তারপর বাকিটা বলবো, ঠিক আছে? আপনারাও দেখান আমাদের সঙ্গে, ঠিক আছে? অনেক সিনেমা আমরা দেখি, সিনেমা রিলিজ চলছিল, কয়েকটি সিনেমা নামানো হয়েছে তাদের থেকে। আপনার কি মনে হয় যে তুফানের সাথে আপনাদের সিনেমাটা রিলিজ করা আপনাদের জন্য পারফেক্ট সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল কিনা, বা ঈদে আসার মতো সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? ঈদে আসার মতো ছিল মেবি। আমার মনে হয় যে মেকারের তরফ থেকে হয়তো বা আরেকটু তৎপর থাকা উচিত ছিল, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমার মনে হচ্ছিল এটা একটু হয়তো বা ঘাটতি ছিল, আর বাকি কোনো ঘাটতি ছিল না, এবং ঈদে আসার মতোই ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই কেমন আছেন ভাই? ঈদ মোবারক সবাইকে। তো ঈদের আগে বা পরে